সাহাবী হযরতে আবু বকর ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর বলি, নবী গো, আজ 3 দিন পর্যন্ত মদিনায় আপনার খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনার জন্য কান্না করে, মদিনার সাহাবীরা আপনার জন্য কান্না করে। ও নবী গো, হাসান হুসাইন নানা নানা কইরা কান্না করে। ও নবী, আপনার কলিজার টুকরা ফাতেমা আব্বা আব্বা করে কান্না করে। নবী গো, আজ 3 দিন পর্যন্ত মদিনার জমিনে আপনার খবর নাই। ইয়া নবী গো, চলেন মদিনার জমিনে ফিরে যাই। আমার বন্ধুরা রে, আমার নবীজির সাহাবী আবু বকর যখন এই কথাগুলো বলে আমার নবীজিকে সম্বোধন করে, আমার আপনার নবী, মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন আবু বকরের কথার কোনো জবাব দেয় না। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, একবার যাই, আবু বকর ডাকতে বলে, নবী গো, আমি আবু বকর ঘোষণা করে দিলাম, নবী গো, আমি আবু বকরের জিন্দেগিতে যত নেকি কামাইছি, ও নবী, আপনার গরিব এতিমের জন্য আমার জীবনের অর্ধেক নেকিগুলো আমি দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না। উসমান বলে, নবী কোনো কথার জবাব দেয় না। সময় খুবই সংকীর্ণ, ওমরের কথার জবাব দেয় না। হাসান হুসাইনকে ডেকে আনার পরে ফাতেমা যখন আব্বা আব্বা করে ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের কথা শোনে না। আমার বন্ধুরা রে, একবার যাই, ফাতেমা ডাকতে বলে, নবী গো, আপনি যদি ওই পাহাড়ের চূড়ার মধ্যে থেকে বাইরে না হন, আমি ফাতেমা ঘোষণা করে দিলাম, ও নবীজি, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, ফাতেমা যখন এই ঘোষণা দিয়ে দিল, আল্লাহর আরশ আজিম কাঁপে, ফেরেশতারা কান্না করে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তারপরেও যখন উম্মতি উম্মতি বলে কান্না করে, এবার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, কোথায় রে, যাও যাও যাও, আমার হাবিব রে খবরটা পৌঁছায়া দাও, আমার বন্ধুরে খবরটা জানাইয়া দাও। আমার বন্ধুর অনুমতি ছাড়া আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। আল্লাহু আকবার বলে। এই ছিলেন আমার আপনার নবী, তার উম্মতের প্রতি মহব্বত। আর আমাদের কি অবস্থা? নবীজির প্রেম নাই, নবীজির মহব্বত নাই, নবীজির ইশক নাই। আমরা বলি আমরা আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে অপমান করা হয়, তারপরেও আমরা চুপ করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর আমার আপনার নবী ইয়া উম্মতি বলবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সমস্ত নবীরা বাঁচার জন্য ইয়া নাফসি করবে, নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে। আর আমার আপনার নবী, মার নবী সিদ্ধার মধ্যে পড়ে কি বলবেন? ইয়া উম্মতি। আমার বন্ধুরা রে, এবাজান কিয়ামতের দিন, মুসিবতের দিন, বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলো পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বর কিয়ামতের দিন, মুসিবতের দিন নিজেরা বাঁচার জন্য ইয়া নাফসি করবে আর বলবে, আমার আপনার নবী, মায়ার নবী গো,
রহমত আরবি রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া একদিন নয় দুই দিন নয় আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া 50,000 বছর কান্দিবেন ইয়া উম্মতি বলে আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাকতে বলবেন আমার হাবিব দুনিয়ার জমিনে আপনি দিন প্রচারের ক্ষেত্রে অনেক কষ্ট করেছেন, তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন, ওহদের ময়দানে দমদম মুবারক শহীদ করেছেন। ও নবীজি দুনিয়ার জমিনে আপনি অনেক কান্না করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। ও নবী এই কিয়ামতের ময়দানে আমার বন্ধু কান্দিবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ ডাকতে বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাকতে বলবে হাবিবেরা ও নবীজি আপনি মাথা উঠান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আবদার গুলো আমি পূরণ করে দেব। আল্লাহু আকবার বলেন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا কালেমা পড়ুন লা ইলাহা
জোরে লা ইলাহা তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দা আছে রে মন যার সাথে মোর বান্দা আছে রে মন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বাজার, কম না বেশি? তাহলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয় সেই স্থানে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে সরাসরি সেইখানে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যারা আসতে পেরেছি আল্লাহর রহমতের মধ্যে আমরা বসে আছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই আয়াত কারিমা নাজিল করেছেন এবং বলেছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী, যারা আপনাকে ভালোবাসবে আপনাকে মুহাব্বত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুহাব্বত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে হাবিব, আপনাকে যারা মুহাব্বত করবে যারা ভালোবাসবে আমি আল্লাহ তো তাদেরকে মুহাব্বত করবই, এর সাথে সাথে ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে আমার আপনার জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীজিকে বেশি মুহাব্বত না করবে, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। নবীজির ঘোষণা। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে আমার আপনার জীবনের চাইতেও বেশি। ঘোষণাকার আল্লাহ এবং তার রাসূলের। আমার বন্ধুরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কিরামদেরকে এই কথাটা বলে দিলেন, আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
সাহাবাই কিরামদেরকে এই কথা বলে দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দে বলে, ও নবীজি, আমি ওমর আমার জীবনের চাইতে, আমার বাবার চাইতে, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার ধন সম্পদের চাইতে, এমনকি ওয়ান্নাসি আজমাইন সারা পৃথিবীর মানুষের চাইতে আপনি নবীকে বেশি মোহাব্বত করি। ও নবী, তবে আমার মায়ের চাইতে আপনাকে বেশি আমি মোহাব্বত করি না। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন এই কথা ঘোষণা করে দিলেন, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি ওমর সারা পৃথিবীর মানুষের চাইতে, ওমর এমনকি তোমার মায়ের চাইতেও আমি নবীজিকে বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি ওমর হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ওমরকে যখন এই কথা বললেন, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ওমরকে এই কথা বলার পরে ওমর ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমার জীবনের চাইতে, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার বাবার চাইতে, সারা পৃথিবীর মানুষের চাইতে, এমনকি নবী গো, আমার মায়ের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, যুবক ভাইরা আমার, ও মুরব্বি কিরাম বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী ওমর যখন এই কথা বলে ঘোষণা করলেন, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর, আমি নবীজিও ঘোষণা করে দিলাম, তুমি একজন খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে নিজের মা বাবার চাইতেও, কথা কোন ঠিক কিনা? যদি রাসূলকে নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে, সারা পৃথিবীর মানুষের চাইতে যদি আমার আপনার নবীকে যদি মোহাব্বত করতে পারি, আমাকে আপনাকে মোহাব্বত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী শুধু মোহাব্বতই করব না, আমি ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী, তাহলে নবীকে কতটুকু ভালোবাসতে হবে, আবার নবীজি উম্মতের জন্য কতটা পাগল পাড়া, আমার নবীজি উম্মতের জন্য কতটা পাগল পাড়া। আল্লাহ রাসূল একবার মদিনাতে আমার আপনার নবীজি 3 দিন পর্যন্ত খবর নাই। বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন মদিনাতে খবর নাই। আমার নবী উম্মতের জন্য ব্যাকুল হয়ে আছে। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন একবার মদিনার জমিনে আমার নবীজির 3 দিন পর্যন্ত খবর নাই। বন্ধু, মদিনাতে আমার আপনার নবী
মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে 3 দিন পর্যন্ত না দেখতে পারে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নবীদের জন্য পাগল হয়ে আছে। বন্ধু, সাহাবায়ে কিরাম, আল্লাহর নবীর সাহাবী আবু বকর আমার নবীর জন্য ব্যাকুল, নবী নবী করে কান্না করে। নবীর সাহাবী উসমান নবীর জন্য ব্যাকুল, নবী নবী করে কান্না করে। বন্ধু, আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মদিনার জমিনে 3 দিন পর্যন্ত দেখতে না পেয়ে ওমর নবী নবী করে কান্না করে, হাসান হুসাইন কান্না করে, মা ফাতেমা কান্না করে, কিন্তু আমার আপনার নবীর খবর নাই। আমার মুসলমান ভাইরা রে, অপরদার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার আল্লাহর নবীর সাহাবী আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের যখন খবর পাই না, ওমর নাঙ্গা তরবারি বের করে ডাক দে বলে, আরে মদিনার মুনাফিকেরা শুনে নেন, আজ 3 দিন পর্যন্ত আমার নবীজির খবর নাই। কিছুক্ষণের মধ্যে যদি নবীজির খবর তোমরা না দিতে পারো, আমি ওমরের তরবারি থেকে মদিনার একটা মুনাফিক তোরা বাঁচতে পারবি না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর যখন এই ঘোষণা করে দিলেন, আমার আপনার নবী মায়ার নবী, লিল্লাহে তাকবীর, রস্তম প্রামাণিক 500 টাকা বলেন মারহাবা। আলহাজ রস্তম প্রামাণিক 500 টাকা বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবের দানকে কবুল করেন বলেন আমিন। আল্লাহ পাক জানে মালে বরকত দেন বলেন আমিন। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ওমর না দেখতে পেয়ে ওমর ঘোষণা করে দিলেন, মদিনার মুনাফিকেরা আমার নবীজির যদি খবর তোমরা না দিতে পারো, আমি ওমরের তরবারি থেকে মদিনার একটা মুনাফিক তোরা বাঁচতে পারবি না। আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী আবু বকর, উসমান, আলী ডাক দিয়ে বলে, ওমর মাথা গরম করো না, মাথা গরম করো না, চলো আমরা সবাই মিলে নবীজির তালাশের জন্য বাইর হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী আবু বকর, উসমান, ওমর সবাই মিলে আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের তালাশের জন্য বাইর হয়ে যায়। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, উসমান, ওমর লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে রাখালেরা উট দুম্বা চড়ায়। আমার আপনার নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাখালদের ডাকতে বলে, ও আমার রাখালেরা রে, তোমরা কি এই পথ দিয়ে দিনের নবীজিকে যাইতে দেখছো, আখিরি নবীজিকে যাইতে দেখছো? রাখালেরা ডাকতে বলে, ওমর কে তোমাদের নবী? আমরা তো তোমার নবীকে চিনি না, আমরা তো আখিরি জামানার নবীকে চিনি না। বন্ধু, এই কথা বলার পরে রাখালের দলেরা ডাক দিয়ে বলে, আবু বকর তবে শুনে নাও, আজ 3 দিন পর্যন্ত ওই যে একটা পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া একটা লোক শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। আবু বকর তুমি শুনে নাও, খোদার কসম করে বলি, ওই লোকটা যেই 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্না করে, এই 3 দিন পর্যন্ত আমাদের উট দুম্বা গুলো জমিনের গাছগুলো খায় না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা রে, গরম গ্রামের বাবাজিরা,
গভীর মনোযোগ রাখালের দলেরা যখন এই কথা বললেন, আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ওমর আর দেরি করিস না, যেই লোকটার মায়ায় পড়িয়া, যেই লোকটার প্রেমে পড়িয়া আজ 3 দিন পর্যন্ত জুমলার পশুরা পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে, আর আমার ওই ব্যক্তি আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর পাহাড়ের চূড়ার কাছে যা দেখে আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর বলি, নবী গো, আজ 3 দিন পর্যন্ত মদিনায় আপনার খবর নাই, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনার জন্য কান্না করে, মদিনার সাহাবীরা আপনার জন্য কান্না করে, ও নবী গো, হাসান হুসাইন নানা নানা কইরা কান্না করে, ও নবী, আপনার কলিজার টুকরা ফাতেমা আব্বা আব্বা করে কান্না করে, নবী গো, আজ 3 দিন পর্যন্ত মদিনার জমিনে আপনার খবর নাই, ইয়া নবী গো, চলেন মদিনার জমিনে ফিরে যাই। আমার বন্ধুরা রে, আমার নবীজির সাহাবী আবু বকর যখন এই কথাগুলো বলে আমার নবীজিকে সম্বোধন করে, আমার আপনার নবী, মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন আবু বকরের কথার কোনো জবাব দেয় না। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, একবার যাই, আবু বকর ডাকতে বলে, নবী গো, আমি আবু বকর ঘোষণা করে দিলাম, নবী গো, আমি আবু বকরের জিন্দেগিতে যত নেকি কামাইছি, ও নবী, আপনার গরিব এতিমের জন্য আমার জীবনের অর্ধেক নেকিগুলো আমি দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না। উসমান বলে, নবী কোনো কথার জবাব দেয় না। সময় খুবই সংকীর্ণ, ওমরের কথার জবাব দেয় না। হাসান হুসাইনকে ডেকে আনার পরে ফাতেমা যখন আব্বা আব্বা করে ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের কথা শোনে না। আমার বন্ধুরা রে, একবার যাই, ফাতেমা ডাকতে বলে, নবী গো, আপনি যদি ওই পাহাড়ের চূড়ার মধ্যে থেকে বাইরে না হন, আমি ফাতেমা ঘোষণা করে দিলাম, ও নবীজি, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, ফাতেমা যখন এই ঘোষণা দিয়ে দিল, আল্লাহর আরশ আজিম কাঁপে, ফেরেশতারা কান্না করে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তারপরেও যখন উম্মতি উম্মতি বলে কান্না করে, এবার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, কোথায় রে, যাও যাও যাও, আমার হাবিব রে খবরটা পৌঁছায়া দাও, আমার বন্ধুরে খবরটা জানাইয়া দাও, আমার বন্ধুর অনুমতি ছাড়া আমার বন্ধুর একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। আল্লাহু আকবার বলেন। এই ছিলেন আমার আপনার নবী, তার উম্মতের প্রতি মহব্বত।
আর আমাদের কি অবস্থা? নবীজির প্রেম নাই, নবীজির মহব্বত নাই, নবীজির ইশক নাই। আমরা বলি আমরা আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে অপমান করা হয়, তারপরেও আমরা চুপ করে বসে থাকি। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর আমার আপনার নবী ইয়া উম্মতি বলবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সমস্ত নবীরা বাঁচার জন্য ইয়া নাফসি করবে, নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে। আর আমার আপনার নবী, মায়ের নবী সিজদার মধ্যে পড়ে কি বলবেন? ইয়া উম্মতি। আমার বন্ধুরা, এবার যান কিয়ামতের দিন, মুসিবতের দিন, বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলো পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বর কিয়ামতের দিন, মুসিবতের দিন নিজেরা বাঁচার জন্য ইয়া নাফসি করবে আর বলবে আমার আপনার নবী, মায়ার নবী গো, রহমত আরবি, রহমাতুল লিল আলামিন, সিজদার মধ্যে পড়িয়া একদিন নয়, 2 দিন নয়, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সিজদার মধ্যে পড়িয়া 50,000 বছর কান্দিবেন। ইয়া উম্মতি বলে আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাকতে বলবেন আমার হাবিব, দুনিয়ার জমিনে আপনি দিন প্রচারের ক্ষেত্রে অনেক কষ্ট করেছেন, তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করেছেন। ও নবীজি, দুনিয়ার জমিনে আপনি অনেক কান্না করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। ও নবী, এই কিয়ামতের ময়দানে আমার বন্ধু কান্দিবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ ডাকতে বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাকতে বলবে হাবিবেরা, ও নবীজি, আপনি মাথা উঠান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আবদার গুলো আমি পূরণ করে দেব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজির প্রেম, নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা আমার আপনার জীবনে লালন করে বাকি জীবন আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।